একটি স্কুলের ছাত্রদের প্রতিটি সারিতে 15, 18, 24 জন করে সাজালে কোনো ছাত্র অবশিষ্ট থাকে না। স্কুলের ছাত্র সংখ্যা একটি পূর্ণ সংখ্যার বর্গ হলে স্কুলে ন্যূনতম ছাত্র কত? প্রশ্নটি WBCS মেন 2019 সালে এসেছিল। এছাড়াও এই ধরনের প্রশ্ন অন্যান্য পরীক্ষাগুলোতেও আমাদের আসে। তাহলে আমাদের এই তিনটা সংখ্যার লসাগু বের করাতে হবে। এই তিনটা সংখ্যার লসাগু কত হবে? আমরা এই তিনটা সংখ্যার লসাগু বের করাবো। লসাগু বের করালে আমাদের কত হবে? 5, 3, 6, 3, 8। 3, 2, 4। তাহলে আমরা এখান থেকে এলসিএম কত পাবো, অর্থাৎ লসাগু কত পাবো? 3 গুণিতক 2 গুণিতক 5 গুণিতক 3 গুণিতক 4 সমান হবে আমাদের কত? 360। এবার এই 360কে আমরা ভাঙবো। ভাঙবো বলতে আমরা উৎপাদকে একটু ভেঙে দেখবো। আচ্ছা, 10 দিয়ে দেব 36 হবে, 4 দিয়ে দেব 9 হবে। তাহলে আমরা পেলাম কত? এই 360 সমান পেলাম 10 গুণিতক 4 গুণিতক 9। এখানে দেখতে পাচ্ছি এই 4 আর 9 পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 10 পূর্ণবর্গ সংখ্যা নয়। অর্থাৎ আমাদের স্কুলের কিন্তু বলেছে ন্যূনতম ছাত্র সংখ্যা একটি পূর্ণ সংখ্যার বর্গ হবে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের একে বর্গ করতে হলে এই 360-এর সঙ্গে আমাকে আরো 10 গুণ করতে হবে, দিলে আমরা পাবো কত? 3600। এটাই হবে আমাদের অ্যান্সার।